চলে যাব, তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার এই বিখ্যাত লাইন দুটিকে জীবনের পাথেয় করেছেন এক ভদ্রলোক। তিনি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 23টি জেলা, ভারতবর্ষের 5টি রাজ্য এবং প্রতিবেশী 3টি দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশে এই সমস্ত জায়গা মিলিয়ে প্রায় 1500টি বটবৃক্ষ রোপণ করেছেন। পেশায় শিক্ষক হলেও তিনি স্বপ্ন দেখেন সারা রাজ্য ঘুরে মোট 5000খানা বট গাছ লাগানোর। তিনি স্বপ্ন দেখেন 7টি মহাদেশে বৃক্ষরোপণ করার। কেউ ওকে গাছ পাগলা বলে ডাকেন, কেউ আবার বলেন বট বাবা। আমাদের রাজ্যের এই বাঙালি শিক্ষকের একটাই ধ্যান জ্ঞান, সেটা হলো গাছ লাগানো, আর শুধুমাত্র বট গাছই লাগানো। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কে এই ভদ্রলোক? যখন সারা দেশের মানুষ গাছ কাটতে ব্যস্ত, তখন কোন নেশায় ইনি গাছ লাগিয়ে বেড়াচ্ছেন, আর কেনই বা শুধুমাত্র বট গাছ লাগান তিনি? চলুন সবটা জেনে নেওয়া যাক। ভদ্রলোকের নাম শ্যামল জানা। পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছে কুলাই প্রতিমা জুনিয়র বেসিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামলবাবু। পড়ানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে বেড়ানোই তার একমাত্র নেশা। শ্যামলবাবুর মতে, ভবিষ্যৎ প্রজন্মকে যদি এখন থেকে বৃক্ষরোপণের বার্তা না দেওয়া হয়, তাহলে আগামী দিনে ঘোর বিপদ ঘনিয়ে আসবে। যে সময় দাঁড়িয়ে আমরা কেবলমাত্র নিজেদের ভালো থাকার কথা চিন্তা করে দিন কাটিয়ে ফেলছি, সে সময় দাঁড়িয়ে শ্যামলবাবু ভাবেন জীবনের প্রতিটা দিনই শেষ দিন। জীবনে 3বার দুর্ঘটনার মুখে পড়েছিলেন শ্যামলবাবু, 3বারই প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাই শ্যামল জানার চোখে জীবনের মানে হয়তো আমার আপনার থেকে অনেকটাই আলাদা। শ্যামলবাবু মনে করেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে সেকাল। আগামী প্রজন্মের জন্য তাই কিছু করে যেতে হবে। শ্যামলবাবুর কথায়, আমি তো আর আম্বানি নই যে প্রচুর টাকা পয়সা রেখে যেতে পারবো, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি রেখে যাব গাছ। যেই গাছের অক্সিজেন, গাছের ছায়া যদি দুটো মানুষকেও শান্তি দেয়, সেটাই আমার প্রাপ্তি। ভাবতে পারছেন একটা মানুষ পরিবেশকে কতটা ভালোবাসলে এমন চিন্তাধারা বহন করতে পারেন? মেদিনীপুরের শ্যামল জানার পরিচয় এখন কেবলমাত্র তার স্কুলের গণ্ডিতে আটকে নেই। এখন পরিবেশবিদ হিসেবে তিনি রাজ্যের বাইরেও পরিচিত। শুধুমাত্র বটগাছ রোপণ নয়, 5000 বটগাছ রক্ষা করার কঠিন শপথ গ্রহণ করেছেন শ্যামলবাবু। এই কাজে তার জীবনসঙ্গিনী মনিকা জানা প্রতিনিয়ত উৎসাহিত করেন তাকে। এই বছর ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে 78টি বট ও অশ্বত্থ বৃক্ষরোপণ করেছেন শ্যামলবাবু। শুধু তাই নয়, শ্যামলবাবু উদ্যোগ নিয়েছেন 10,000 তালবীজ রোপণ করার। সেই জন্য তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের সহায়তাও চেয়েছেন, যাতে তারাও আগ্রহী হয়ে তালবীজ রোপণ করতে এগিয়ে আসেন, কিংবা তারা শ্যামলবাবুকে তালবীজ রোপণ করার জন্য বীজ দান করেন। প্রথম দিকে শ্যামলবাবুকে অনেক কটূক্তি শুনতে হতো। কেউ তো বলতেন শ্যামলবাবু নাকি ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন, কেউ কেউ আবার গাছ পাগল বলেও কটাক্ষ করতেন তাকে। কিন্তু শ্যামলবাবুর কথায় এর কথা তার কাছে না লাগিয়ে সে সময় গাছ লাগানো অনেক ভালো। শ্যামলবাবু প্রথমে নিজের বেতনের টাকা দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে গাছ লাগানো শুরু করেন। এরপর পশ্চিমবঙ্গের বাকি 23টি জেলায় ঘুরে ঘুরে তিনি গাছ লাগান। প্রথম দিকে তাকে অনেক কটূক্তি শুনতে হলেও বর্তমানে শুভাকাঙ্ক্ষী মানুষেরা তাকে গাছ দিয়ে থাকেন, কেউ বা বেড়া দিয়ে থাকেন, আবার ভিন রাজ্যে কিংবা দেশে বৃক্ষরোপণ যাত্রায় বিনামূল্যে থাকতে খেতে দিচ্ছেন, কেউ বা ট্রেনের টিকিটও উপহার দিচ্ছেন। ইতিমধ্যেই আসাম এবং মেঘালয়তে গিয়েও বৃক্ষরোপণ করে এসেছেন শ্যামলবাবু। শ্যামলবাবুর এখন একটাই স্বপ্ন, ভারতবর্ষের সব রাজ্যে অন্তত একটা করে বটগাছ লাগানো। তবে শুধু দেশের মধ্যেই আটকে থাকতে চান না তিনি। নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকি মায়ানমারেও বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দিতে চান তিনি। তবে কেন কেবলমাত্র বটগাছ রোপণের প্রতি বেশি ঝোঁক শ্যামলবাবুর? এই প্রশ্নের উত্তরে শ্যামলবাবু জানান, বট হলো এমন একটা গাছ যা কোনো রকম পরিচর্যা ছাড়াই দীর্ঘ বেশ কয়েক বছর বেঁচে থাকার ক্ষমতা রাখে। বটগাছের কাঠ আসবাব তৈরি বা অন্য কোনো কাজে খুব একটা ব্যবহার হয় না, ফলে কাঠের জন্য গাছ কাটার সম্ভাবনাটাও অনেকটাই কমে যায়। পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন দিন দিন বাড়ছে, যা পরবর্তী প্রজন্মের কাছে ভয়ঙ্কর আকার ধারণ করবে। তাই আগামী প্রজন্মকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতেই বটগাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বটগাছ খুব অল্প পরিচর্যায় বেড়ে ওঠে এবং একটি বটগাছ দীর্ঘদিন বেঁচে থাকে। 5000 বটগাছ লাগানোর লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সময় পেলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন শ্যামলবাবু।
সঙ্গে থাকে নিজের তৈরি করা একটি ট্রলি, যার মধ্যে রাখা থাকে বটগাছের চারা এবং মাটি খোঁড়ার জন্য একটি ধাতব গাঁইতি। পরিবেশপ্রেমী শ্যামলবাবু গাছ লাগানো, গাছের যত্ন নেওয়ার পাশাপাশি সমাজকে প্লাস্টিক মুক্ত করতে একাধিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন জীবজন্তুদের খাদ্যের যাতে অভাব না হয় সেই জন্য তিনি নিজের বাড়িতে তৈরি করেছেন বাপের হোটেল নামক একটি পশু পাখিদের খাবারের জায়গা, যেখানে পাখিদের জন্য দানাশস্যর পাশাপাশি অন্যান্য পশুদের জন্য খাবার রাখেন তিনি। কিন্তু শ্যামলবাবু এত কর্মব্যস্ততার মধ্যেও নিজেকে উজ্জীবিত করেন কিভাবে? এর জন্য কি আলাদা করে কোনো মন্ত্র রয়েছে? শ্যামল জানালেন তার স্লোগান রয়েছে একটা, থাকবো না কো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্ব জুড়ে। তার কথায় সারা পৃথিবীটাই আমার বাগান, সেই বাগানে গাছ লাগাতে চাই। আর এভাবেই জেলা, রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বকে নিজের বলে ভাবতে শেখাচ্ছেন শিক্ষক শ্যামল জানা। তিনি স্বপ্ন দেখেন পরের প্রজন্মও একদিন সারা বিশ্বকে নিজের বাগান ভাববে, তখন আর আলাদা করে সচেতনতা ছড়ানোর প্রয়োজন পড়বে না। শ্যামলবাবুর কথায় পৃথিবীর বুকে মানব জাতিকে টিকে থাকতে গেলে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান শুধুমাত্র স্লোগানে নয়, বিশ্ববাসীর প্রত্যেককে বৃক্ষরোপণ কিংবা রক্ষা করতেই হবে। হয়তো শ্যামলবাবু একদিন জীবিত থাকবেন না, তবে থেকে যাবে তার গাছ, আর আমাদের মধ্যে থেকে যাবে তার স্বপ্ন। ভালো থাকুন শ্যামলবাবু, আর এইভাবেই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ুক পরিবেশ সম্পর্কিত আপনার সচেতনতার বার্তা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।